আজকে আমার জন্মদিন, তবে আজকের দিনে বৃষ্টি হতে আমি খুব কমই দেখেছি। এই মনে হয় প্রথম দেখলাম যে আজকের দিনে বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টি দিয়ে আজকের দিনটা শুরু হলো। ইটস মাই বার্থডে। আজকে আমার জন্মদিন গাইস, 9ই আগস্ট। মনটা একটু খুশি খুশি আছে, তবে এতটাও খুশি নেই যে বার্থডে বলে এতটা খুশি হব। কারণ ছোটোবেলা থেকে আমাদের বার্থডে কোনো সময় সেভাবে সেলিব্রেশন করা হয়নি, সে কারণে কোনো আশা আকাঙ্ক্ষা কোনো কিচ্ছু নেই। জাস্ট এমনি সাধারণ, খুব সাধারণ, সিম্পল এরকমই একটা ব্যাপার। আজ যেহেতু আমার জন্মদিন, সে কারণেই আমি ভাবলাম যে না, সকাল সকাল আগে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিজে একটু পরিপাটি হয়ে তারপর কাজগুলো শুরু করি। কাজ বলতে আজকে মোটামুটি কাজ রয়েছে, আর কারণ হচ্ছে মায়ের আজকে একাদশী রয়েছে। মা আজকে করবে হচ্ছে একাদশী, আর সে কারণেই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে, মানে রান্না বান্না এই কাজগুলো। কিন্তু উঠান ছাদ দেওয়া বাকি যে কাজগুলো ছিল সেগুলো মাই দেখে নিয়েছে। যদিও মায়ের আজকে রেস্টে থাকতে হতো, একাদশী করছে, কিন্তু কি একেবারে রেস্টে থাকলেও শরীরটা একদম অলস লাগে, কীরকম যেন একটা লাগে কাজ বাজ না করলে। তো হালকা হালকা কাজ করলে ভালো লাগে। তো মা বলেছিল রান্নাটা মাই করে দেবে। তো আমি বললাম রান্নাটা আর তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি যা পারি তাই। তো যাই হোক, দেখো মায়ের ওদিকে একাদশী রয়েছে, এদিকে সকাল সকাল উঠে আমি দাদা চলে যাবে বলে তাড়াতাড়ি করে একটু সেদ্ধ ভাত বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পরে ও খেয়ে দিয়ে তারপর গেল। আমি এখানে এসে ঘরে চুলটা বাঁধছি। চুল বেঁধে তারপর একটু সানস্ক্রিন মাখবো। অনেক দিন হয়ে গেল সানস্ক্রিনটা আমি ইউজই করছি না, আর সে কারণে কিন্তু আমার স্কিনটা প্রচণ্ড ড্যামেজ পড়ে যাচ্ছে। আর সানস্ক্রিনটা ঠিকঠাক ইউজ করলে স্কিনে সেরকম মানে পিম্পল যে হয় ছোট্ট মতন ব্ল্যাক হেডস, ওগুলো হতে পারে না। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো যাই হোক, দেখো আমার চুল বাঁধাও হয়ে গেছে, সানস্ক্রিনও মাখা হয়ে গেল। এখন আমি বিছানাপত্রটা ঠিকঠাক করে পরিষ্কার করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে দাদাকে খাবার বানিয়ে দিতে দিতে। তো যাই হোক, এখন কিন্তু আমার বাকি কাজগুলো চটপট করে সারতে হবে। তো ক্রিমটা এখানে না ভালো করে মিক্স না করলে হয় না অনেকটা। যাই হোক, অনেকটা সময় পেরিয়ে গেল, এখন মোটামুটি 9:30 মতন বাজে। এখন আমি বিছানাটা আগে পরিষ্কার করব। যেহেতু অনেকটা সময় হয়ে গেল, আর জন্মদিন বলে কিন্তু এইসব কাজ থেকে কখনো ছাড় পাওয়া যায় না। কেউই ছাড় পায়নি, আমিও পাবো না। তো যাই হোক, কাজটা শুরু করি, চলো। আজকে বিছানায় এত ঝামেলা নেই, শুধু মশারিটা বালিশ দুটো গুছিয়ে রাখলে আর বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু পরিষ্কার। সঙ্গে কাঁথাটা রয়েছে, কাল ভোর রাত্রে অনেক ঠান্ডা লেগেছিল, সে কারণে কাঁথাটা ব্যবহার করা হয়েছিল, নাহলে কাঁথার কোনো প্রয়োজনই নেই। তো এখানে দেখো আমি কিন্তু টুপটাপ করে কাজগুলো করছি। সকালে ভাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল ওদের, আমি এখনও খাইনি, কারণ আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করব, তারপরে কিন্তু খেতে যাব। আর অনেক দিন তো হলো আমাদের পুজো দেওয়া হয়নি, তো অনেক দিন থেকে পুজো দেওয়া নেই বলে ঠাকুরের আসনটা ফিটফাট করে পরিষ্কার করতে হবে। আর আজকে যেহেতু একাদশী, তারপরে কিন্তু মা ঠাকুর পুজো দিবে। আমি দিতাম ঠাকুর পুজোটা, তবে রান্নাঘরে গেলে রান্নার দিকটা সামলাতে গেলে এইদিকে পুজো দেওয়ার কাজটা লেট হয়ে যাবে। তো মাকে বললাম তুমি স্নান করে পুজো দিয়ে দাও, আমি এদিকটা সামলে দিচ্ছি। তো এদিকে বিছানা চাদরটা উঠে এসেছিল, বিছানা চাদরটাকে আবার ঠিকঠাকভাবে পেতে দিয়ে, মানে করে ফোল্ড করে দিয়ে এখন আমি বিছানাটা ঝাড়বো, তাহলেই কিন্তু একদম ঘরের কাজ শেষ। ঘরের কাজ শেষ বলতে সেরকম শেষ না, বাইরে যেতে হবে, আবার অনেক হিজিবিজি অনেক কাজ থাকে যেগুলো ছোটোখাটো দেখা যায় না, সব সময় ভিডিও করা হয় না ছোটোখাটো কাজগুলোর। তো বিছানা কিন্তু আমার একদম পরিষ্কার। আজকে সেরকম একটা কোনো আমি তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি, তবে আজকে জন্মদিন বলে কিন্তু সেরকম স্পেশাল কিছু নেই, বলেও স্পেশাল কিছু একটা রয়েছে, যেটা দেখার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর শেষ পর্যন্ত যদি অপেক্ষা না করো তাহলে দেখতেই পারবে না। আমি তো সারপ্রাইজ হয়েইছি, আজকে তোমাদেরকেও আমি সারপ্রাইজ করে দেব। কারণ এই জিনিসটার কথা আমি কল্পনাও করতে পারিনি যে এই জিনিসটা আমি দাদার কাছ থেকে গিফট পাবো। তো যাই হোক, গিফটের কথাটা এখন আর আমি বলছি না কি গিফট পেয়েছি, তো সেটা আমি তোমাদেরকে পরেই বলবো। তো বিছানাপত্র গুছিয়ে তারপর কিন্তু আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করেছি, যেটার ভিডিও আমি করা হয়নি, সময়টা কম ছিল, বাইরে টিপটাপ করে বৃষ্টি পড়ছিল। তো ওরা তো চলে গেছে, তারপর আমিও একটু খেলাম, খেয়ে দিয়ে এখন আসলাম কলপারে বাসনগুলো মাজতে। অনেক বেলা হয়ে গেছে, এখন বাসনগুলো মাজবো, মেজে তারপর রান্নাঘরে রান্নার কাজটা শুরু করব। তো এদিকে বাসন কিন্তু খুব বেশি একটা নয়, 3টে থালা, ওই 2-3টে বাটি এরকমই, যেহেতু মা আজকে খাবে না, মায়ের তো ভাত টাত খাওয়া নেই, মা শুধু দুপুরে পুজো দিয়ে ফল টল যা থাকে সেগুলো খাবে।
তো আমি এখানে বসলাম কলপারে বাসন মাজতে। আর এদিকে আমাদের কলপারটা এত শ্যাওলা পড়েছে না কি বলবো, ব্লিচিং পাউডারটা যে দেবো সেই উপায়ও হচ্ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছে, রাতে ব্লিচিং পাউডার দিলে বৃষ্টিতেই ধুয়ে যাবে। তো বাসন মাজা আমার ডান, এখন শুধু ধুয়ে নিয়ে গেলেই হয়ে যাবে। বাড়ির কাজ কখনো শেষ হয় না। আর আমার এই যে ঠান্ডা লাগার যে একটা ইসে হয়েছে না, সেটা আর কি বলবো। যখনই বেশি ঠান্ডা লাগে কি যে করি, জল ঘাটতেই পারি না, একদম জল ঘাটা যায় না, জল ঘাটলে প্রচণ্ড সমস্যা হয়। তো এটা ছিল একটা খুন্তি, একটা চামচ, আর এই হচ্ছে মগ। তো এগুলো নিয়ে এখন আমি যাব ঘরে, গিয়ে রাখবো, রেখে তারপর যাব আবার ওইদিকে একটু। তো ওইদিকে কি করতে যাব সেটা দেখো। এই দিকের পরিবেশটা আগে দেখো কতটা সুন্দর। আর আমি কিন্তু এখানে কোনো কারণ ছাড়া আসিনি, কারণ হচ্ছে এই দিকটায় যোগ থাকে, সে কারণে আমি এদিকে খুব একটা আসি না। খুব ভয়ে ভয়েই আসলাম গাছ থেকে চাল কুমড়োটা নিতে। দাদা চাল কুমড়োটা দেখে গেছে আর বলে গেছে চাল কুমড়োর ভাজা করিস। তবে কিভাবে আর কি ভাজা খেতে চেয়েছে সেটা কিন্তু আমাকে নিশ্চিতভাবে বলেনি। তো যাই হোক, আমি কিন্তু চাল কুমড়ো পেরে নিয়েছি। এখন যাব ঘরে, চাল কুমড়ো কাটবো, কেটে একদম বসিয়ে দেবো রান্না। অনেকটা সময় লাগবে। চাল কুমড়ো কেটেছি, কেটে টেটে সব কিছু মানে রান্না যা যা রান্না করব সব কিছু রেডি করে রান্না বসিয়েছি। ওদিকে বসিয়েছি ভাত, এদিকে বসিয়েছি চাল কুমড়ো ঘন্ট, সঙ্গে হবে আলু ভাজা আর ডাল। তো আজকের এই শর্টকাট রান্না দুপুরে আমরা দুজন খাবো, রাতে শুধু দাদা আর বাবা ওরা দুজনে খাবে। সে কারণে কিন্তু এত শর্টকাট করে রান্নাটা করছি। তো এখানে রান্নাটা করতে অনেকটা সময় লাগবে। আর চাল কুমড়ো খেতে আমি কখনো ভালোবাসি না, সে কারণে কিন্তু আমি চাল কুমড়োটা রান্না করলে খুব একটা ভালো হয় না। তবে আজকে আবার এতটা খারাপও হবে না চাল কুমড়োটা, তোমরা দেখো লাস্ট অবধি, তাহলেই বুঝতে পারবে। মা বলে বলে দিয়েছিল কিভাবে চাল কুমড়ো রান্না করব। চাল কুমড়ো খেতে আমার একদম ভালো লাগে না, চাল কুমড়োর যে গন্ধটা সেটাই আমার ভালো লাগে না, জানি না কেন। তবে কাটাকুটি করতে আমার খুবই ভালো লাগে। তো এদিকে রান্না তো করছি জোর কদমে, তাড়াতাড়ি করে রান্না করে নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখো রান্না শেষ, ওরাও খেয়ে নিয়েছে। এখন বাজে 3:30। ওরা না, সরি, শুধু বাবা খেয়েছে, মা তো আর ভাত খাবে না। তো আমি এখানে খেতে বসেছি 3:30-র সময়। আজকে এত সমস্যা হচ্ছে, রান্নাটা তো করেছি কিন্তু শরীরটার খুব সমস্যা হচ্ছে, সে কারণে খাওয়া দাওয়া করতেও লেট। তো চাল কুমড়ো ঘন্টটা এতটাও খারাপ হয়নি যতটা আমি আইডিয়া করেছিলাম। তো যাই হোক, একটা ইঁদুর ধরার জন্য আজকে আমি সারা ঘর লণ্ডভণ্ড করে ফেললাম। ইঁদুরটা এত পরিমাণে জ্বালাচ্ছে না কি বলবো তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি ও কোথায় লোকায়। লোকায় হচ্ছে এই যে আমাদের ঠাকুরের আসন, আর এই যে দেখো ঠাকুরের আসনের পেছনটা যে আছে এই দিকটাতে ও লোকাবে। এত অত্যাচার! আমার র্যাকের মধ্যে কতগুলো জিনিস আছে, ওখানে তো একদম যাতা অবস্থা। আর এই যে দেখো জায়গাটা কি করেছে, দেখলে তো? এই জায়গাগুলোতেই ও লোকাবে। আর ঘরের ভিতর দিয়ে এমনভাবে ছুটবে, তুমি সামনে থেকে দেখতে পাবে কিন্তু ধরতে পারবে না, এত পরিমাণের শেয়ানা ইঁদুর এটা। আর এই ঘরে লুকিয়েছিল কোথায় দেখাবো, প্রায় 15 মিনিট আমি ইঁদুরটার পেছনে ছুটেছি। তো এইদিকে এই যে শোকেস, আর এই যে হচ্ছে শোকেসের পেছন, এই দিকটাতে উনি লুকিয়েছিলেন। এই যে মানে এত রাগ উঠেছে না কি বলবো। এখনও আমার ঘর ঝাড়ু দেওয়া বাকি, প্লাস এইদিকে দেখো এগুলো সব আবার গোছাতে হবে। এখন আর গোছাবো না, মা একটা জায়গায় গেছে, আসলে পরে এগুলো সব সরিয়ে ইঁদুর বার করব, তারপরে গোছাবো। আজকে আমার বার্থডে। আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম আজকে আমার বার্থডে, ফ্যানটার জন্য কিছু শোনা যায় না। তো বার্থডে হিসাবে সেরকম স্পেশাল কিছুই নেই, কেউ আশা করো না যে সেরকম স্পেশাল কিছু আমি শেয়ার করব। স্পেশাল কোনো কিছুই নেই, শুধু কাজ নিয়ে বসতে হতো, বসতে পারছি না। কারণ জানো কি, এই যে ঘাটটার এখানটায় কী যেন একটা হয়েছে ছোট্ট টিউমারের মতন, তো ওটার জন্যই ঘাটটা এত ব্যথা করছে। আজকে মা তো একাদশী করছে, কোনো রকমের রান্নাটা করলাম, একটু খেয়ে দিয়ে এই যে এখন রেস্ট করছি। কিন্তু এত ব্যথা করছে ঘাটটা যে ভালোই লাগছে না। মামাদের বাড়িতে যেতে হতো ডাক্তার দেখাতে, মামাদের বাড়িতে হোমিও ডাক্তার বসে, তো ওখানেই যাওয়ার কথা। দেখি মাকে নিয়েই যাব, কটা দিন যাক, বাড়ির ঝামেলাগুলোও যাক, না হলে হবে না। প্রচণ্ড ঘাটটা ব্যথা করছে, এদিকটা কি যে বলবো না। তো যাই হোক, কাজগুলো শেষ করি। আর ওই যে এক তো ঘরে ইঁদুর, আর বাইরে হচ্ছে কাঠবিড়ালি, এত অত্যাচার বাড়িতে, বাপরে বাপ, থাকা যায় না।
একটা ডালিমও নেই আমাদের গাছে, যতগুলো ডালিম ছিল সবগুলো ডালিম ওরা খেয়ে ফেলেছে। সঙ্গে এখন গাছে কাঁঠাল আছে, ওই কাঁঠালগুলোও খেয়ে ফেলছে। মানে কি যে বলবো, না কিছু বলার নেই। গাছে কটা পেয়ারা হয় সেগুলো রাখে না, তারপরে গাছে সুপারি যখন ধরে তখন ওইগুলো খায়, ফেলে দেয়। কি অত্যাচার, পেঁপে খেয়ে ফেলে, যা তা অবস্থা এই কাঠবিড়ালিগুলো করছে। বাড়িতে মানে থাকার মতো উপায়ই নেই। তো যাই হোক, কাজগুলো করি, ঘরটা ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে ক্লিন করে তারপর দেখি কিছু একটা বানাবো স্পেশাল বলে কথা। দেখা যাক কি বানাতে পারি। তো দেখা হচ্ছে একটু পরে। খুব সাধারণ দিনের মতো এই দিনটা আজকে কেটে গেল, তবে আমি একটু মনে মনে খুশি আছি, কারণ জানি না কেন জন্মদিন বলে কথা, হয়তো সে কারণেই একটু খুশি খুশি লাগছে মনটা। তো এদিকে দেখো, ঘরটা ঝাড়ু দেওয়ার বাকি ছিল, ঘরটাই ঝাড়ু দিতে চলে আসলাম। মা গেছে হচ্ছে একটু আমাদের ক্লাবের মাঠে, ওদের কি গ্রুপের কি মিটিং আছে নাকি, সেখানে গেল, পাড়ার সবাই মিলে গেল। তো আমি এখানে ঘর ঝাড়ু দিচ্ছি, ওদিকে পিসি ফোন করছে, পিসির ফোনটা তুলতে হবে। কত যে ঝামেলা, মা বাড়িতে নেই, পিসির সঙ্গে যে আমি কি কথা বলবো বুঝতেই পারছি না, তবে ভালো মন্দ যা জিজ্ঞেস করার সেটা তো করতেই হবে। এদিকে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, তো চলো যাই এবার একটু অন্যদিকে। ঘরটা ঝাড়ু দিয়ে অনেকক্ষণ রেস্টে ছিলাম, তারপর মা বাড়িতে এসলো, বাড়িতে এসে পায়েস বসিয়েছে। তবে দেখে মনটা একটু ভালো ভালো লাগলো, এ কারণে একটু মনটা হয়তো খুশি খুশি হয়েছিল, অকারণেই। তো যাই হোক, এদিকে পায়েস বানিয়েছে, তারপরে পায়েস খেতেও দিল। আর আমি যেহেতু পায়েসে কম মিষ্টি খাই, সে কারণে কিন্তু মা আজকে স্পেশালি কম মিষ্টি দিয়েই পায়েসটা বানিয়েছে। ভাবতেই পারিনি মা কম মিষ্টি দিয়ে পায়েস বানিয়েছে, কারণ মা পায়েসে কড়া মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো আমি খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে যাই হোক, আমার জন্য অন্তত আজকে পায়েসে কম মিষ্টি দিয়েছে, আর সে কারণেই আজকে আমি এক বাটি পায়েস খেতে পেরেছি। না হলে আমার দ্বারা অসম্ভব হয়ে যায় এক বাটি পায়েস খাওয়া। তো পায়েস খাওয়া তো হচ্ছে, এবার যাই ঘরে, পায়েসটা খুবই ভালো হয়েছে। এখন দেখো আসলাম ঘরে, আর এই হচ্ছে আমার দাদা গিফট নিয়ে এসেছে। তো সবার শেষে গিফটটা নিয়ে এসেছে রাত্রে 9:30টার সময়, এখনই আমি ওপেনিং করছি। তো গিফটে কি আছে আমিও জানি না, বক্সটা খুলি। তো আমি বলছিলাম এইটুকু ছোট বক্সে কি যে গিফট এনেছিস ভগবান জানে। তো এই গিফটটা খুলে তো আমি পুরোই অবাক। তোমরা দেখো, ওপরেই ছবি দেওয়া আছে কীরকম, জানি না কীরকম কি হবে, ব্যবহার করতে পারবো কি না ঠিকঠাক করে। তো এটা ছিল একটা না, এখানে ছিল কম্বো প্যাক, দুটো মিনি মাইক। আর আমি যেহেতু তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করতে পারবো না, তবে কমেন্ট বক্সে অবশ্যই চেষ্টা করব লিঙ্কটা শেয়ার করার। তো দুটো মিনি মাইক ছিল, তার সঙ্গে ছিল হচ্ছে চার্জার ডাটা কেবল ছিল, আর ছিল ওটিজি না কি বলে ওগুলো ছিল। আবার একটা এসে দিয়েছিল যেটা আইফোনে ব্যবহার করা যাবে। তবে আইফোন আর কোথায় পাবো, ফুটি কিসমত, আইফোন পাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। তো এটা দিয়েই চেষ্টা করতে হবে কিভাবে করা যায়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের ছোট্ট গিফটটা। তো এটা কিভাবে লাগাতে হয় জামায় সেটাও দেখাচ্ছি, দাঁড়াও দেখিয়ে তারপর আমি কমপ্লিট করে মানে আজকে ঘুমাতে হবে। তো এই যে ছিল, ওটা হচ্ছে আইফোনে লাগানোর, আর এটা হচ্ছে আমাদের নর্মাল ফোনে লাগানোর জন্য। আমার যেহেতু আইফোন নেই, সে কারণে নর্মাল ফোনে যেটা লাগায় সেটাই ব্যবহার করতে হবে, ওটিজিটা। তো দাদা বলছিল এখানে বলতো একটু হ্যালো গাইস, দেখি কীরকম শোনা যায়। তো যাই হোক, এরকমই লাগছে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।